नमस्कार बंधुरा गृहिणीर रान्नाघरे आपनादेर स्वागत। आज आलू दिए एक दारुण टेस्टी रेसिपि निये एसेछि। देखुन भेतरटा कत सुंदर चीजे भर्ती, एक बार खेले बार बार खेते इच्छे करबे और मुखे स्वाद लेगे थाकबे। एटा बानानोर जोन्नो प्रथमेई आमी आलू सेদ্ধ करे सेटाके भालो करे चटके नियेछि जाते भेतरे कोनो आलुर दाना ना थाके। एखन एर मध्ये कयेकटा जिनिस मिशिये नेब, गाजर, पेঁয়াজ, काँचा लंका, आदा, टमेटो और धनेपाता एगुलोके खूब भालो करे झिरिझिरि करे नेबेन, ताहले बड़ा बेशी स्वाद होबे। एखन एगुलोके एके एके आलुर मध्य दिए देब। और देब 1.5 टेबिल चामच कर्नफ्लावर, 2 टेबिल चामच बेसन, 2 टेबिल चामच सूजी और परिमाण मतो नुन और चीनी। एखन आलुर संगे सबगुलोके खूब भालो करे मेखे नेब। झाल बेशी खेते चाइले एई समय परिमाण मतो शुकनो लंकार गुঁড়ো आपनारा मिशिয়ে निते पारेन। देखुन माखाटा हये गेছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এখন 15 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন এই মাখার মধ্যে দেব 2 চা চামচ গরম তেল। ভালো করে মিশিয়ে নেব। এবার হাতে সামান্য তেল মাখিয়ে নেব আর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে মাঝখানটা একটু গর্ত করে নেব আর একটা ছোট চিজের টুকরো নিয়ে এই গর্তের মধ্যে রেখে আরেকটু মিশ্রণ দিয়ে ঢেকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে নেব। এখন বলটাকে ময়দার মধ্যে একটু ঘুরিয়ে নেব। এতে হাতে যে আঠা আঠা ভাবটা লাগছে সেটা লাগবে না। ময়দা মাখিয়ে নিয়ে একইভাবে আরেকবার হাতের মধ্যে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে সুন্দর গোল হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে আর ভাজাটাও সুন্দর হবে। একইভাবে আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিজ স্লাইস থাকে তাহলে চিজ স্লাইস 4 টুকরো করে নিয়ে তার একটা করে টুকরো ভাঁজ করে বলের ভিতরে দিতে পারেন, তাহলেও কিন্তু একই রকম টেস্টি হবে। বাকিগুলোকেও বানিয়ে নেব একইভাবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি মিশ্রণ ওর মধ্যে ফেলে দেব। দেখুন মিশ্রণটা যখন সহজেই ভাজা হয়ে উপর দিকে উঠে আসবে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। তেল ভালো মতোই গরম হয়ে গেছে। এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একটা বল তেলের মধ্যে প্রথমে ছাড়বো আর ওর গায়ে হাতা দিয়ে এইভাবে তেল দিয়ে দেবো। এটা করলে যখন আরেকটা বল তেলের মধ্যে ছাড়বেন তখন একটা আরেকটার সাথে আটকে যাবে না আর ভাজাটাও ভালো হবে। এরকম ভাবেই আরো দুটো বল এর মধ্যে দিয়ে দেবো। দ্বিতীয় বলটাকেও দেওয়ার পর এইভাবেই একটু তেল দিয়ে দেবো, তারপরে 3 নম্বরটা দেব। এখন হালকা আঁচে তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে নেব। এইভাবে একবার আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।